এখন মনে হয় মানুষ একটু বেশি সময় পাচ্ছে। না হয় নিজের পরিবারের এত কাজকর্ম করার পরও কিভাবে অন্যকে নিয়ে এত চিন্তা করতে সময় পায়। হয়তো এই মানুষটা খুব ভালোবাসে, তাই পরিবারে এত কাজকর্ম সেরেও যেটুকু সময় পায় সেইটুকু সময়ের মধ্যেও আরেকজনকে নিয়ে খুব সুন্দর মনে হয় তারা আমাকে একটু বেশিই ভালোবাসে। যার কারণে দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে সময় দেওয়ার পর কাজকর্মের পর যেটুকু সময় পায় সেই সময়টুকু আমাকে নিয়ে কথা হয়। তো হয়তো আমাকে খুব ভালোবাসে, জানি না কি ভালোবাসা থেকে বলে না ঘৃণা থেকে বলে, তবে আমি এটা ভালোবাসাই নিয়ে নিলাম। কেননা হয়তো সময় পেয়েছে যার কারণে আমাকে নিয়ে কথা। তাই ভাবতেছি সামনে আরো কিছু কাজ করব। কারণ আমি কাজ করলে যেহেতু মানুষ আমাকে নিয়ে কথা বলে, হয়তো আমি ভালো কিছুই করছি। একটা কথা কি, আপনি যখন কোনো কিছু করবেন ঠিক তখনই আপনাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে। হয়তো আমি যে কাজটা করেছি, হয়তো তার কাছে জিনিসটা ভালো নাও লাগতে পারে। হয়তো সে খারাপ দিক থেকে আমার জন্য এটা সমালোচনা করেছে, কিন্তু এই কাজটাই থেকে যখন অন্যজনের ভালো মনে হবে তখন আমাকে উৎসাহিত করবে। সেই উৎসাহিতটাকেই কাজে লাগিয়ে আমি আরো সামনের দিকে এগিয়ে যাব। শুধু আমি না, প্রতিটা মানুষেরই কিছু না কিছু ভালোবাসার মানুষ থাকে, কিছু হ্যাটার্স থাকে। ওই দুইটাই মিলে যখন কিছু করি তখনই মানুষ সফল হতে পারে, সামনের দিকে অগ্রসর হতে পারে। যে কোনো ভালো হোক আর খারাপ হোক, কাজ করার পিছনে অনেক রকমের স্ট্রাগল থাকে। খারাপ, ভালো, কষ্ট, দুঃখ, হাসি, কান্না সবকিছুই থাকে। ওই সবগুলোই আড়াল করে যখন একদিন সর্বোচ্চ লেভেলে যাওয়া যায়, তখনই মানুষ বুঝতে পারে আসলে হয়তো আমার সমালোচনার কারণে, আবার অনেকে মনে করে হয়তো আমার ভালোবাসার কারণে এই মানুষটা এতটা সফল হয়েছে। তাতে তো আমারই ভালো, কারণ আমি ভালো বলেছি যার কারণে সে উৎসাহিত হয়েছে। আরেকজন মনে করবে যে আমি তাকে এত ঘৃণা করলাম, সে আমার ঘৃণাকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। হয়তো এটা আমার কাম্য ছিল না, কেন আমি এটা করলাম। কারণ কাজ সবার এক না, মন মানসিকতাও এক না। তাই আমারটা হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আবার আপনারটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু একজনের ভালো দিয়ে তো আর সবকিছু হয় না। একটা জিনিস করতে গেলে ভালো খারাপ দুজনেই দুটাকে অপেক্ষা